ওয়েলকাম টু মাই চ্যানেল ভয়েস অফ হেক্স। আপনার কাছে ট্রাস্ট ওয়ালেট কিংবা টোকেন পকেট অথবা মেটামাস্কের ফ্রেজ আছে। আপনি সেটাকে এখন টোকেন পকেটে নতুন করে ইম্পোর্ট করতে চাইছেন, অর্থাৎ পুরনো ফ্রেজ থেকে নতুনভাবে একটা ওয়ালেট তৈরি করতে চাইছেন এখন। তো সেটা কিভাবে করবেন, এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এর জন্য প্রথমে আপনাকে কী করতে হবে, একেবারে ডান দিকের ওপরে দেখুন একটা ওয়ালেটের চিহ্ন দেখা যাচ্ছে, যেখানে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে। তো এই জায়গাতে প্রথমে আপনি টাচ করে নেন। যখনই এখানে টাচ করবেন, টাচ করার সাথে সাথে দেখুন আপনার কাছে একটা বিএনবি চেনের অপশান নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, বিএনবি চেন ওপরে অনেক কিছু রয়েছে, কিন্তু না, আমরা নেব কোনটা, বিএনবি চেন যেটা রয়েছে এইটাতে টাচ করবেন। যখন এটাতে টাচ করবেন, টাচ করার সাথে সাথে আপনার কাছে দেখুন দুটো অপশান চলে আসছে। একটা আছে ইম্পোর্ট ওয়ালেট। এই ইম্পোর্ট ওয়ালেটে আপনাকে টাচ করতে হবে। যখন ইম্পোর্ট ওয়ালেটে টাচ করবেন, তারপরে দেখুন এখানে চলে আসছে আপনার রিকভারি ফ্রেজ, একেবারে উপরে রিকভারি ফ্রেজ অপশানে আপনি টাচ করে দেন। রিকভারি ফ্রেজে টাচ করার পরে দেখুন আপনার কাছে কী অপশান চলে এসেছে, এখানে রেখেছে মেমোনিক ওয়ার্ডস সেপারেটেড বাই স্পেস, যেটা আপনার ট্রাস্ট ওয়ালেট কিংবা পুরনো টোকেন পকেট কিংবা মেটামাস্কের করা রয়েছে, যেটা আপনি ডায়েরিতে লিখে রেখেছেন, খাতাতে লিখে রেখেছেন, সেই ওয়ার্ডগুলোকে আপনার এখানে পরপর লিখতে হবে। ওকে, তারপরে আপনি যদি এটার নাম দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, নিচে যেটা বিএনবি 1 আছে বা এখানে আপনার যদি অন্য কোনো নাম লেখা আসে, তাহলে সেই নামটাকে এখানে আপনি চেঞ্জ করে নেবেন। সাপোজ ধরে নেন এখানে আপনি নাম দিতে চাইছি কি না, আমি আমার নাম দিতে চাইছি, ওকে, তো আমির @হেক্স আমি এখানে নাম দিলাম। দেওয়ার পরে দেখুন এরপরে সেট পাসকোড অপশান চলে আসছে। ওকে, সেট পাসকোড এখানে একটা আসছে, এখানে রিপিট পাসকোড আসছে। তো এই জায়গাটাতে আপনাকে কি করতে হবে, 8 ডিজিটের কথা বলে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে 8 ডিজিটের একটা পাসকোড দিতে হবে। তো সব থেকে ভালো হয় এই জায়গাতে আপনি আপনার মতো করে 8 ডিজিটের পাসকোড, সেটা আপনি অ্যালফাবেট মানে ABCD এটা ব্যবহার করতে পারেন, নাম্বার ব্যবহার করতে পারেন, ক্যাপচা কোড ব্যবহার করতে পারেন। যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্ট্রং পাসকোড তৈরি হবে। তো যেটা আপনি দেবেন সেটা কিন্তু মনে রাখবেন, কারণ যদি এটা ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই ওয়ালেটের মধ্যে যা কিছু অ্যাসেট থাকবে, ডিজিটাল অ্যাসেট থাকবে, সেটা বিটকয়েন হোক, ইথেরিয়াম হোক, হেক্স হোক, USDT হোক, সেটা কিন্তু আপনি তুলতে পারবেন না। তো আমি যেটা বলবো সেটা আপনি চাইলে এখানে আপনার মোবাইল নাম্বারটাকে ব্যবহার করতে পারেন। 8 ডিজিট বলেছে, কিন্তু আপনি 10টা সংখ্যা ব্যবহারও করতে পারেন, নো প্রবলেম। তারপরে রিপিট পাসকোডও আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা পাসকোড সেট করছি, তারপরে আমি আবার এখানে একটা রিপিট পাসকোড সেট করলাম, ওপরে যেটা দিয়েছি সেটাকেই এখানে আমি রিপিট লিখলাম। তারপরে নিচে দেখুন একটা গোল বোতাম রয়েছে, ঠিক আছে, রিড অ্যান্ড এগ্রি উইথ সার্ভিস এগ্রিমেন্ট। তো এই জায়গাটাতে ক্লিক করে দেন। ওকে, দেওয়ার পরে এবার যে টোকেন পকেটের যে ফ্রেজটা, ঠিক আছে, যেটা আমার এখানে লিখতে হবে, সেটা আমি এখানে হোয়াটসঅ্যাপে লিখে রেখেছি। তো আমি হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাচ্ছি। দেখুন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে লিখবেন না, সবসময় ডায়েরি মেনটেন করবেন, কারণ আপনার হোয়াটসঅ্যাপে যদি থাকে না, এখন হোয়াটসঅ্যাপটা ওরা বলে যে কার্ডের ফ্রেজ ওরা কপি করে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ওরা বলে থাকে। কিন্তু আমি বলবো যে আপনারা কখনও হোয়াটসঅ্যাপ কিংবা গুগল ড্রাইভ কিংবা কিপ কিংবা অনলাইনের কোনো জায়গাতে আপনার এই টোকেন পকেট, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্কের কোনো ফ্রেজকে কিন্তু আপনি রাখবেন না। তো এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এটা রেখে দিয়েছি এখানে। ওকে, তো নো প্রবলেম। প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে মেম্বার, তারপরে রয়েছে এমপ্লয়, তারপরে মেটাল কিন। এই পুরো বিষয়টাকে আপনি কি করবেন, দেখে দেখে টাইপ করতে থাকুন। কোথায় না, টোকেন পকেটের এই যে ওপরের বক্স চলে এসেছে, যেখানে লেখা রয়েছে মেমোরাইজিং ফ্রেজ, ঠিক আছে, এই বক্সের মধ্যে আপনি এখানে টাইপ করতে থাকুন। তো আমি এখানে টাইপ করে আস্তে আস্তে পুরোটাকে লিখে দিলাম, মেম্বার, এমপ্লয়, মেটাল। দেখুন সবগুলো কিন্তু ছোটো হাতের, স্মল লেটারে লেখা, মেম্বার স্মল লেটারে, তারপর একটা স্পেস দেওয়া। এবং যখন এটা আপনারা লিখবেন, আমি আবার বলি, ধরুন এই শেষ সংখ্যাটা কী আছে, পিউপিল, তাহলে PEOP যখনই লিখছি তখনই দেখুন কিবোর্ড চলে এসেছে, তার উপরে দেখুন সাজেস্ট ওয়ার্ড চলে এসেছে। তো সেখানে আমি টাচ করে দিলাম, জাস্ট এইভাবে একটা করে আসবে, টাচ করে দেবেন, তাহলে আপনাকে কিন্তু আলাদাভাবে আর স্পেস দিতে হবে না। ওকে, তো এইভাবে যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে শেষের নিচে যে বক্সটা রয়েছে ইম্পোর্ট ওয়ালেট, দেখতে পাচ্ছেন একেবারে নিচে যে ইম্পোর্ট ওয়ালেট রয়েছে, এই ইম্পোর্ট ওয়ালেটের জায়গায় আপনি টাচ করে দেন। ব্যাস, যখন ইম্পোর্ট ওয়ালেটে টাচ করে দিলাম, দেখুন আমার সামনে নতুন একটা ওয়ালেট তৈরি হয়ে গিয়েছে। একটু আগে আমি যে নামটা দিয়েছিলাম আমির @হেক্স, সেটা কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ আপনার পুরনো ওয়ালেটের মধ্যে যেটা আপনার বিভিন্ন জায়গাতে করা ছিল, সে আবার বলছি, টোকেন পকেট হোক, ট্রাস্ট ওয়ালেট হোক, মেটামাস্ক হোক, কিংবা অন্য ক্রিপ্টো ওয়ালেট যদি কিছু হয়ে থাকে, যেখানে 12টা ফ্রেজ বা 24টা ফ্রেজ রয়েছে, 24টা ওয়ার্ডস রয়েছে, সেটাকে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। তাহলে আপনার সেই
ওয়ালেটের মধ্যে যা কিছু অ্যাসেট ছিল সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এটা আমি নতুন করে তৈরি করেছি, তাই এখানে কি দেখাচ্ছে, এগুলো সব 0 দেখা যাচ্ছে। কিন্তু যদি আমার এখানে BNB থাকতো, USDT থাকতো, তাহলে এটা কিন্তু এখানে শো করবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং যারা নতুনভাবে সিস্টেমে আসতে চাইছে তাদের কাছে আপনি এই ভিডিও যদি শেয়ার করে দেন, তারা খুব সহজে এটা দেখে 1-2বার প্র্যাকটিস করলে নিজেরাই কিন্তু এর ওপরে মাস্টার হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।